বর্ষার মরশুমে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী অরূপ কুমার দাস বলেন, বিগত সরকারের আমলে বেশ কয়েক বছর ধরে নিকাশি সংস্কার হয়নি, যার কারণে বিভিন্ন এলাকায় জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, তারা যে সময় দায়িত্ব নিয়েছেন ঠিক তারপরেই বর্ষার মরশুম শুরু হয়েছে। এই মুহূর্তে সব জায়গায় ঝাঁপিয়ে পড়ার মতো পরিস্থিতি বা সামর্থ্য নেই, যে কারণে এমার্জেন্সি বা জরুরি প্রয়োজন বুঝে কাজ করা হচ্ছে। তিনি বলেন, গত পরশু রবিবার চণ্ডীপুর থেকে জল জমার খবর পাওয়ার 2 ঘন্টার মধ্যে কাজ শুরু করতে পেরে জমা জল সরানো সম্ভব হয়েছে। সেজন্য তারা খুশি। যেখান থেকে খবর পাচ্ছে জরুরি ও অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হচ্ছে। তিনি বলেন, এই সরকারের কাছে মানুষের পাওয়ার আশা খুব বেশি। সেই কারণে তিনি বিভাগীয় বাস্তুকারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, বিগত সরকারের আমলে গত 5 বছর ধরে কেউ কিছু চাইতেন না। আসলে মানুষ বুঝেছিলেন যে বিগত সরকারের কাছে কিছু চেয়ে পাওয়া যাবে না। কারণটা খুব পরিষ্কার, দীর্ঘদিন ধরে চেয়ে কোনো কিছু পাওয়া যায়নি। তাই মানুষের মনের মধ্যে এই ধরনের বিশ্বাস জন্মেছিল। প্রচুর মানুষ তাদের চাহিদা পূরণের জন্য আসছেন। সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে তাদের চাহিদা পূরণ করার। সর্বশেষে তিনি বলেন, উড়িষ্যা কোস্ট ক্যানেল সংস্কারের পরিকল্পনা সরকারের রয়েছে। আগামী দিনে উড়িষ্যা কোস্ট ক্যানেলের সংস্কার করা হবে। সমস্যা হচ্ছে কোথাও কোথাও জাল বসিয়ে জলের যাতায়াত অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে। তিনি বাস্তুকারদের জানিয়েছেন, জালগুলোকে একদম কেটে দিয়ে যারা জাল বসিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করার। জল নিকাশি ক্যানেল সংস্কারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। পারগুলোকে জবরদখল করে নেওয়ার জন্য সরকার পলিসি পরিবর্তন করেছে। নো কষ্ট ক্যানেল সংস্কারের নীতি নেওয়া হয়েছে। আগামী দিনে এই জল নিকাশি সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হবে এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে আশ্বাস দেন। আমি বলি যে নিকাশি ব্যবস্থার সংস্কারগুলো এইসব জায়গায় গত কয়েক বছর ধরেই আদৌ করা হয়নি। আর আমরা এমন একটা সময়ে দায়িত্ব নিয়েছি প্রায় বৃষ্টির মুখে। এমার্জেন্সি যেগুলো নিকাশি ব্যবস্থা করার দরকার সবগুলো আমরা করতে পারছি, কিন্তু গত পরশু কাল এগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। আস্তে আস্তে হয়তো রিমুভালের ব্যবস্থা চলছে, কিন্তু ইমিডিয়েটলি কিছু করতে আমরা পারছি না। যেখানে যেখানে খুব আর্জেন্ট রয়েছে সেই সব জায়গাগুলো আমরা হাত দিতে পারছি, কারণ আমাদেরও তো একসঙ্গে সব জায়গায় সামর্থ্য নেই, একসঙ্গে সব জায়গায় ঝাঁপিয়ে পড়তে পারবো। তবু আস্তে আস্তে আমরা সবগুলো জায়গাতেই করছি। যেখান থেকেই আমাদের কাছে খবর যাচ্ছে প্রায়োরিটি দিয়ে একের পর এক কাজ কিন্তু আমরা করে দিচ্ছি। পরশুদিনই আমার কাছে খবর গেছে চণ্ডীপুরে জল জমা হয়ে গেছে। আমাকে খবর দেওয়ার 2 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু কাজ শুরু করতে পেরেছি এবং তারা রিলিফ পেয়ে গেছে। যেখান থেকে আমার কাছে খবর যাচ্ছে আমরা আমাদের, আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এই সরকারের কাছে মানুষের এক্সপেকটেশন একটা মারাত্মক জায়গায় পৌঁছেছে। কারণ আমি আমার সেচ বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা তারাই বলছেন যে স্যার গত 4-5 বছর ধরে মানুষ এভাবে আমাদের কাছে চাইতেনই না যে এটা সংস্কার হওয়ার দরকার। অর্থাৎ মানুষ হয়তো একটা বিশ্বাস করতে শুরু করেছিল পুরনো সরকারের কাছে যে এদের কাছে চেয়ে কিছু পাওয়া যাবে না, করার দরকার নেই। তারা এইটুকু আস্থা আমাদের উপরে রাখতে শুরু করেছেন যে আমরা সরকারের কাছে চাইলে রিলিফ কিছুটা পাবো, আমরা অন্তত কিছুটা আমাদের কাজের সুবিধা হবে। প্রচুর মানুষ আসছেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং আগামী দিনে সবার কাছেই আমাদের পরিষেবাটা পৌঁছে দেব, এই অঙ্গীকার আমাদের আছে। দাদা, শুভেন্দু বাবু তৎকালীন সময়ে সম্ভবত 2016 সালে উড়িষ্যার কোস্টাল ক্যানেল উনি সংস্কার করেছিলেন, যেটা আমাদের কাছে খুবই গর্বের, যেখান দিয়ে রবীন্দ্রনাথ সহ অন্যান্যরা গেছেন। এই কোস্টাল ক্যানেল সম্পর্কে আপনি কি বলবেন? আমাদের পরিকল্পনার মধ্যে ওটা রয়েছে, কোস্টাল ক্যানেলের সংস্কার। কারণ হিজড়ি টাইডাল ক্যানেল যেটা কোথাও ওড়িশা ওসিসি, তো সেগুলো সংস্কারের ভাবনা আমাদের মধ্যেও রয়েছে। কিন্তু ইতিমধ্যে যেটা ঘটেছে, প্রচুর জায়গায় ক্যানালের পাড়গুলো এনক্রোচড হয়ে গেছে। সংস্কারের কাজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অসুবিধাজনক সৃষ্টি হয়ে গেছে। তবু তার মধ্যে আমরা পরিকল্পনা করছি এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার। গভর্নমেন্টের পলিসিও চেঞ্জ হয়েছে, কিছু নো কস্ট মেথডে ড্রেজিং এর ব্যাপার এসছে, অন্যান্য ভাবনা এসছে। সুতরাং এটা আমাদের যে সার্বিক পরিকল্পনা ওসিসি, কারণ এটা অত্যন্ত
একটা গুরুত্বপূর্ণ এবং দুটো রাজ্যের ভেতর দিয়েই এই ক্যানাল গেছেও, সুতরাং এটা নিয়ে আমাদের ভাবনার মধ্যেই রয়েছে। জল নিকাশিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে অবৈধ মৎস্য শিকারের জন্য যারা পাটা মারছে। সেদিকে এই পাটাগুলো আমি সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদেরকে, এটা একটা আমাদের কাছে জ্বলন্ত সমস্যা। আমরা নেটগুলো ওসিসি লোয়ার পার্টে আমরা ইতিমধ্যেই সমস্ত টেন্ডার দিয়ে এগুলো তুলে দিয়েছিলাম, আবার নতুন করে বসিয়ে দেওয়া হচ্ছে। আমি কালকে পরশু দিনই আবার নির্দেশ দিয়ে এসেছি, যেখানে পাচ্ছেন ইঞ্জিনিয়ার মধ্যে জাল তোলার দরকার নেই, জাল সব কেটে দিন, জাল সব কেটে দিন এবং এফআইআর করুন, যারা বসিয়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর করুন।